নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেকের রেসিপি, যেটা বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় সঠিক পরিমাণ এবং পরিমাপ সহ। আর এটা করব আমি ডিম ছাড়া বিনা ওভেনে। তাহলে চলুন কিভাবে বাড়িতে এই কেকটা আমি বানাই সেটাই দেখে নেওয়া যাক। অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক বানানোর জন্য দেখুন আমি এখানে 4টে কমলা লেবু নিয়ে নিয়েছি। শীতকালে তো খুব মিষ্টি কমলা লেবু পাওয়া যায়। এবার দেখুন কমলা লেবু থেকে আমার এতগুলো কমলা লেবু লাগবে না। প্রথমে আমি এখানে একটা কমলা লেবু নিয়ে নেব। এবার এই যে কমলা লেবুর খোসাটা এইভাবে একটু গ্রেট করে নেব খুব হালকাভাবে, কারণ ভেতরের যে সাদা অংশটা থাকে সেটা যদি চলে যায় তাহলে কিন্তু কেকের ফ্লেভারটা একদম তেতো হয়ে যাবে। খুব হালকা হাতে এইভাবে দেখুন ওপরের অংশটা খালি একটু গ্রেট করে নেব। এই যে দেখুন এই কমলা লেবু থেকে খোসাটা বের করে নিয়েছি। এই যে এইভাবে 1 চামচের মতো আমার এখানে খোসাটা গ্রেট করে নিয়েছি। এবার এই কমলা লেবুটাকেই আমি মাঝখান থেকে কেটে নেব। এবার কমলা লেবুটাকে এই যে এইবার মাঝ বরাবর কেটে নেব ছুরি দিয়ে। এতে কি হবে, রসটা বের করতে সুবিধে হবে। আরও একটা কমলা লেবু আমার লাগবে। দুটো কমলা লেবুরই আমি এইভাবে মাঝ বরাবর কেটে নেব। এবার এই লেবুগুলো একটা সাইডে রেখে এই যে এইভাবে রস বের করার যে বাচ্চাদের যেমন জুস খাওয়ায় যে এগুলো পাওয়া যায় কিনতে, সেই রকম একটা জিনিস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এইভাবে চাপিয়ে দেব, দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে রসটা আমি বের করে নেব। আপনারা চাইলে কিন্তু এক একটা কোয়া বার করেও হাত দিয়ে চটকেও রসটা বের করতে পারেন। আমার এখানে সমস্ত লেবুগুলো জুস করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে এই জুসটা ঢেলে নেব। দুটো লেবু থেকে দেখুন হাফ বাটির মতো কমলা লেবুর জুস বেরিয়েছে। এবার এই জুসটাকে একটা সাইডে রেখে বাদ বাকি কেকের যে স্টেপটা সেটা বানিয়ে নেব। এবার দেখুন কেকের ব্যাটারটা বানাবার জন্য আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। আমি এখানে কেকটা গুড় দিয়ে বানাবো, তাই আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়। এই বাটিটার মাপ করে 1 বাটি খেজুরের গুড় আমি প্রথমেই একটা বড় বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার যে অরেঞ্জের জুসটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব দেখুন 1 পিঞ্চের মতো লবণ। এবার এগুলোকে ভালোভাবে প্রথমে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। গুড়টা যেহেতু শক্ত তাই এই জুসের মধ্যে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে চামচ দিয়ে চেপে চেপে গুড়টাকে পুরো এই জুসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব এই চামচের মাপ করে 4 চামচ আমি এখানে রিফাইন তেল দিয়ে দেব। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে। এবার আমি দেখুন ভালোভাবে এই যে গুড়টা তেল আর অরেঞ্জ জুসটা ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে এই বাটির মাপ করে, এতে আমি এখানে 200 আটা নিয়েছি। আমি কেকটা কিন্তু আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এবার এখানে 200 গ্রাম আটাটা পুরোটা দিয়ে দেব। আর দিয়ে দেবো এই যে আমুল দুধ, এই যে 10 টাকা দামের যে আমুল দুধের প্যাকেটটা এটা এর মধ্যে দিয়ে দেব। একটু গুঁড়ো দুধ দিলে কেকটার স্বাদটা কিন্তু খুব দারুণ হয়। এবার আটাটা আর দুধটাও ভালোভাবেই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আমি এখানে 100 গ্রাম গুড় ব্যবহার করেছি আর 200 গ্রাম আটা দিলাম। এইভাবে এবার ব্যাটারটাকে বানিয়ে নেব। আপনারাও যদি এই পরিমাপে করেন তাহলে দেখবেন কেকটা কিন্তু খুব দারুণ হয়। এবার আমি এই মেশানোর সময় এর মধ্যে দিয়ে দেব এই যে অরেঞ্জের যে জেসটা বার করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার এটাও ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে দেব। এটা দেওয়ার জন্যই কিন্তু কমলা লেবুর ফ্লেভারটা আরও বেশি করে আসবে। আর তার থেকেও কম দিয়ে দেব বেকিং সোডা। এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটাও ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এই সময় এই ব্যাটারটা তৈরি করার সময় যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা খুব ঘন হয়ে আসছে, কারণ আটা তো বেশি জল টানে ময়দার থেকে, তখন আপনারা কিন্তু একটু দুধ ব্যবহার করতেই পারেন। আমার এখানে ঠিকই আছে, ব্যাটারটা এরকমই হবে। আটার কেকে খেতে ব্যাটারটা এরকম ঘনত্বেরই হবে। কেকের ব্যাটার পুরো তৈরি হয়ে গেছে দেখুন। এবার একটা কেক টিন আমি আগে থেকেই বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার এর ওপরে একটু তেল ব্রাশ করে দেব।
বাটার পেপারটা যখন দিয়েছিলাম কেক টিনের মধ্যে তার আগেও কিন্তু তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার এই পেপারটার উপরেও একটু এই তেল এইভাবে ব্রাশ করে দিলাম। এবার এর মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দেব। এবার কেক টিনের মধ্যে পুরো ব্যাটারটা নিয়ে নিয়েছি। কেক টিনটা এইভাবে একটু ঠুকে ঠুকে একটু ট্যাপ করে দেবো যাতে ভেতরে কোনো বাতাস না থেকে যায়। যদিও এটা অরেঞ্জ কেক, তবু আমি একটু চেরি কেটে রেখেছি সাজিয়ে দেব বলে। কেকের ওপরটা একটু এইভাবে সাজিয়ে দিলে বেশ দেখতে ভালো লাগে কেকটা। যেহেতু অরেঞ্জ কেক, আমি এখানে অরেঞ্জ কালারের একটু টুটি ফুটি নিয়ে নিয়েছি, সেটা ওপর দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব। এবার তাহলে চলুন কেকটাকে বেক করার জন্য নিয়ে যাই। এবার দেখুন, আগে থেকেই আমি একটা কড়াইকে গ্যাস অন করে গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু ভালোভাবেই গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে করে রেখেছি। এবার খুব সাবধানে কেকের টিনটা একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম তার মধ্যে বসিয়ে দেব, দিয়ে আমি এটা চাপা দিয়ে দেব। আর কড়াইয়ের এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে এইভাবে বন্ধ করে দেব। এবার হাই ফ্লেমে প্রথমে 10 মিনিট এইভাবে বেক করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে দিয়ে 35 থেকে 40 মিনিট বেক করে নিলেই আজকের আমার কেক তৈরি হয়ে যাবে। 40 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর কেকটা ফুলে উঠেছে। আপনাদের ঢাকনাটা খুলে একবার দেখিয়ে দিই। দেখুন কতটা সুন্দর কেকটা ফুলে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কেকটা ঠান্ডা করে নিয়ে এসেছি। এবার আপনাদের দেখিয়ে দেবো কেকটাকে ডিমোল্ড করে এইভাবে 4-5টা একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে প্রথমে, যাতে কেকটা সহজেই বেরিয়ে আসে। এবার এইভাবে প্লেটটাকে উপর দিয়ে চাপা দিয়ে দেব, দিয়ে এইভাবে কেকের মোল্ডটাকে উল্টে দেব, দিয়ে একটু ট্যাপ করলেই কিন্তু এটা অনায়াসেই ডিমোল্ড হয়ে যাবে। এই দেখুন কত অনায়াসেই এটা ডিমোল্ড হয়ে গেল। এবার ওপর থেকে বাটার পেপারটা একটু আস্তে আস্তে ছিঁড়ে দেবো এইভাবে। দেখুন কত সুন্দর অরেঞ্জ কেকটা আমাদের তৈরি হয়েছে। এবার আপনাদের একটু কেটে দেখাবো। আমি এইভাবে চৌকো শেপ করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন। এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, সামনেই তো নিউ ইয়ার আসছে। এইভাবে বাড়িতে বানিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য ভালো হয়। দোকানের কেকগুলো তো সাধারণত ডিম দেওয়া থাকে, আর অনেকেই দেখবেন ডিম দেওয়া কেক খেতে পছন্দ করে না। এবার আপনাদের এক পিস কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে কেকটা। এই দেখুন আটার কেক কত সুন্দর হয়েছে, আর খেতেও এটা খুব সুন্দর টেস্টি হয়। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই অরেঞ্জ কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।